बहुत मिस करो। हाय एवरीवन, वेलकम बैक टू माई चैनल, वेलकम टू अनदर एक्साइटिंग व्लग। রুশির ঘর থেকে এখন জাস্ট বেরিয়েছি, কটা হবে 8:30 15টা তো হয়েই যাবে মনে হচ্ছে। ঘুমিয়েছি দুপুরবেলা, সঙ্গীতা চলে গেছিলো। আমরা ভাত খেয়ে এরা কাল রাতে আমি ভালো করে ঘুমাইনি, আমরা সকালবেলা আবার তাড়াতাড়ি উঠে গেছিলাম, উঠে গল্প আড্ডা সেই সব। তো সঙ্গীতা যাওয়ার পর আমি আর রুশি একটানা ঘুমিয়েছি। এখন উঠে ড্রেস পরে শান্ত আমাকে নিতে এসেছি, আমি যাচ্ছি আমার মামার বাড়ি। সো আজকে আমার মামার বাড়িতে আমার আইবুড়ো ভাত, সো এটা 10 নম্বর হবে। সো এখন আমি ভাবলাম ব্লগটাকে স্টার্ট করি, কারণ বেরিয়েও গেছি তাড়াহুড়োর মধ্যে। সো চলো আজকের ব্লগটাকে তোমরা দেখতে থাকো, জানিও তোমাদের কেমন লাগছে এই সিরিজগুলো। গাইজ এখানে এসে দেখি, এই দেখো ওরা আমার আগে রেডি, এই দেখো আমার বোনকে দেখো গাইজ। তুমি এত লেট করে এসেছো, আমরা কি করব বলো? না না, ওরা পুরো একদম, এখন আমিও পরবো একটা শাড়ি, এই যে কারণ হচ্ছে কি আমি এই ড্রেস পরে এসেছি, একদম ভালো লাগছে না, আমি এখন নিজেই শাড়িটারি পরে একটু রেডি হবো। সো গাইস, আমরা আজকে একটা আয়োজন করছি আইবুড়ো ভাতের। এই যে সোহার আইবুড়ো ভাতের একটা আয়োজন করছে, তাই কিন্তু কিচ্ছু জানে না। সো আমরা আমরা আস্তে আস্তে মাত্রাম, একটু পরে তাই আইবো। আর অ্যারেঞ্জমেন্টটা তোমরা আমি দেখাই দিই। রেডি 1 2 3 গো গো গো। ওয়াও ওয়াও। সো এটা হলো আজকে ডেকোরেশনটা করছে হইলো সুরিজ ইভেন্টে। অ্যান্ড কেকটা হয়েছে রেনু বেকার্স থেকে আনোয়া। হোপফুলি সবাই ভালো লাগবো। কোনো স্পন্সর না, তুই গো কিনিয়া মানুষের ওই স্পন্সর্ড বাই মি, স্পন্সর্ড না এটা। সো ডেকোরেশনটা সত্যি ভালো লাগছে সুইজে। থ্যাংক ইউ ভাই শুভম। খোলাগা স্পন্সর্ড বাই খোলাগাছ বাই শান্তনু দেব। খোলাগাছ বাই শান্তনু। ঠিক আছে, লাইট দে রনি, লাইট দে।
তোমার ক্লায়েন্ট রাজার উপর কিন্তু এখন খেপে যাবে, বলবে আমি ওর ক্লায়েন্ট, এর দিকে চলছে আরেকজনের শুট। একদমই আনএক্সপেক্টেড ছিল জিনিসটা, একটু সাউন্ড কমানা, আনএক্সপেক্টেড ছিল। দেখো যদি এরকম মানে আমি জানতাম, বিশ্বাস করো আমি সেজে গুজিয়ে রুশি আমাকে ভালোভাবে সাজিয়ে দিত। রাজের সাথে আমার দেখাও হয়েছে কিন্তু দুপুরবেলা, রাজ গেছে বাট কিছু বলিনি। আমি রাজকে বারবার জিজ্ঞেস করি কোনো প্ল্যান আছে নাকি রে, আমি কি তো জানি ওইরকম বলেছে ও। তারপরে আমি ভাবলাম যে কুর্তা একটা পরে যাই সুন্দরভাবে, নর্মাল যেরকম ঘরে সাজি সেরকম। আসার পরে দেখলাম যে শঙ্কুবাই কুর্তা পরেছে, মিষ্টি শাড়ি পরেছে, মামিমণিও পুরো মানে স্ক্রিপ্টেড, মানে মামিমণিও বলছে হে টেবিলটা সাজাবে ওরা এখন। তারপরে ভাবলাম একটু উপরে যাই, ওরা যেহেতু শান্তু আর শঙ্কুবাই উপরে। এসে দেখি এখানে সবাই, এই যে একজন এখানে, এরা সবাই, আর এই দেখো রাজা অলসো, মানে তারপর এই মিষ্টি দিয়ে ওরা, মানে সবাই, তুয়া সবাই। আমি তো পুরো শক। তোমরা লাইভটা আমার মনে হয় ব্লগ করেছে কেউ, তোমরা ওইটা দেখে বুঝতে পারবে। না হলে আমি, আর এটা মাইমনি শাড়ি এসে পড়েছে, আমি ব্লাউজ পুরো ঢিলঢিলে ছিল, আমি কোনোভাবে পিন মেরে আমি পরেছি আর কি। না হলে আমি পুরো একদম যত্ন সহকারে শাড়িটা নিয়ে আসতাম। বাট ওদের প্ল্যান, আচ্ছা তোমরা বলো তো তোমাদের প্ল্যান কি সাকসেসফুল? পুরো সাকসেসফুল। প্ল্যানটা আমরা যেভাবে করেছিলাম ঠিক প্ল্যানটা হয়েছে। তোমরা সবাই মানে স্যাটিসফাইড তো? আমরা তুই স্যাটিসফাইড না, আমরা মানে তোমরা আমি তো না ভাই, আমি তো আমার তো ডেফিনেটলি এটা ভালো লাগছে, মানে আপনারও ভালো লাগছে। না তোমরা যে প্ল্যানটা করেছিলে সেটা আমি বলছি, আর এখানে সেটআপটা উফ কি মানে এটা কে বলবে ভাই, এটা আইবুড়ো ভাতের সেটআপ, এটা পুরো মঙ্গলাচরণের সেটআপ হয়ে গেছে। সিরিয়াসলি সেটআপ এটা বানিয়ে মানে একদম এখন কি নিচে খাবো, এখানে একটু ভিডিওটা হয়ে যাচ্ছে, এখন কি নিচে খাবো। এখানে দেখো এখানে আজকে এখানে পুরো একটা বিয়ে বাড়ির মাহল। আমার মামার বাড়িতেও চলে এসেছি বিয়ে বাড়ির মাহলটা। মুরুগ খাচ্ছে ওরা, মুরুগ। এই দেখো পরিবেশনায় ওয়ান এন্ড অনলি মাইমনি এখানে পরিবেশন। কিন্তু আমাদের আইবুড়ো বাজিনি খেতে উনি তো খাইতে পারছেন না কিছু। আমি তো বন্ধুরা উপর থেকে নিচে চলে এসেছি, বলেছি কোনোভাবে একটু খাবো, ওরা খেয়ে নিক, তারপর লাস্টের দিকে আমরা সবাই মিলে খাবো। আমাদের খাওয়াটা একটু স্পেশাল, আমাদের খাওয়াটা অল্প স্পেশাল, তার জন্য চাটনিতে চলে এসেছি। গাইস এখন আমরা বসেছি খেতে। আমি দেখো আমি মানে এতগুলো পদের মধ্যে আমি কিছুই খেতে পারছি না, জাস্ট কিছুটা খাচ্ছি, ওদেরকে দিয়েছি। মানে এতটা কি করে খাবো, কতটা আইটেম ছিল আজকে? 20টা। এই যে মিষ্টিরও হচ্ছে এখন পোস্ট আইবুড়ো ভাত।